হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যোগজীকরণের আরো কিছু এমসিকিউ সলভ করব। আজকের ম্যাথ গুলা হবে খুবই ইম্পর্টেন্ট। আমরা ক্ষেত্রফল রিলেটেড এবং আরো কিছু টেকনিক্যাল ম্যাথ সলভ করব। তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের ফার্স্টে যে কোশ্চেনটা এখানে হচ্ছে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তুমি যদি চিত্রটা একটু ভালো করে দেখো, এই যে ধরো এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ, তাই না? y সমান এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার সমান ওয়াই, এটা হচ্ছে একটা পরাবৃত্ত। আর এখানে একটা সরল রেখা, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে। অর্থাৎ তোমার কাছে আসলে এই ক্ষেত্রফলটা চাইছে। এই যে খেয়াল করে দেখো, এই যে এখানে একটা ক্ষেত্রফল দেখছো, এই ক্ষেত্রফলটা আসলে জানতে চাইছে। এই যে ক্ষেত্রফল, তো এটা আমরা কিভাবে বের করবো এই ক্ষেত্রফলটা? খুবই সিম্পল, আমরা তো যোগজীকরণ অ্যাপ্লাই করতে পারি। তার আগে তুমি একটু অপশনের দিকে তাকাও। আমার কাছে চাইছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি জীবনও নেগেটিভ হয়? উত্তর হচ্ছে হয় না, তাইলে প্রথম দুইটা জীবনও অ্যান্সার হবে না। আর তাহলে আমরা ম্যাথটা সলভ করি। তো এখানে এটা তুমি ডিটেলসও করতে পারো, শর্টকাটও করতে পারো। আমরা ফার্স্ট হচ্ছে ডিটেলসে দেখবো, পরে শর্টকাট দেখবো। তো ডিটেলসে বের করতে হলে তুমি দেখো আমার উপরে কিন্তু এটা আছে। উপরে তাহলে কোনটা আছে বলতো? সরল রেখাটা আছে, y ইকুয়াল টু মাইনাস এক্স। আর নিচে কোনটা আছে? পরাবৃত্তটা আছে। সেটার ইকুয়েশন কি? y ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো আমার ফার্স্ট হচ্ছে এই যে পয়েন্টটা, ছেদ বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু বের করতে হবে। তাহলে আমি লিমিটটা জানতে পারবো যে আমার কই থেকে কই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। যেমন আমি শুরুতেই জানি যে ইন্টিগ্রেশনটা করতে হবে এতটুকু। সাপোজ এইদিকে তাকাও, ইন্টিগ্রেশনটা এরকম হবে। সেটা হচ্ছে আপার ফাংশন কোনটা আছে? আপার ফাংশন হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স, উপরে আছে এটা। তাহলে আমি y ইকুয়াল টু ধরো এখানে মাইনাস এক্স লিখলাম, ঠিক আছে, এটা উপরে। আর নিচে y সমান কি? এক্স স্কোয়ার, ঠিক আছে, সেটা নিচে আছে, তাহলে সেটা বিয়োগ করে দেই, এই যে এক্স স্কোয়ার। এবং এই ইন্টিগ্রেশনটা যদি আমি করি তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি এখনো জানি না যে লিমিটটা, এখানে জানি যে জিরো, কিন্তু এখানে লিমিটটা কত সেটা আমি এখনো জানি না। এজন্য হচ্ছে আমার এটা সলভ করতে হবে। সলভ করব কেন? কারণ দেখো এখানে দুইজন ছেদ করছে, ছেদ করলে আমি এই পয়েন্টটা নিশ্চিতভাবে পেয়ে যাব। তার আগে দেখো আমি সলভ করি। এখানে হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, আবার y সমান মাইনাস এক্স। তাহলে তুমি লিখতে পারো যে দেখো y সমান তো এক্স স্কোয়ার, তাই না? আবার তুমি জানো y হচ্ছে মাইনাস এক্স, তাহলে দেখো মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। মাইনাস এক্স কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি পাবা? এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু জিরো পাবা। আশা করি এটা বুঝছো। এখন তুমি যেটা করতে পারো, এক্স কমন নাও, তাহলে কি হবে? এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখছো? আগে বলতো এক্স এর দুইটা ভ্যালু কি হবে? একটা হবে জিরো, আর একটা হচ্ছে যদি এটাকে জিরো ধরো তাহলে তুমি পাবো মাইনাস ওয়ান। ঠিক আছে, এই দুইটা ভ্যালু পাইছি। এবং এইদিকে এক্স এর ভ্যালু নেগেটিভই হওয়া উচিত ছিল, তাই না? তার মানে এটা কিন্তু মাইনাস ওয়ান। আর যেটা জিরো আসছে সেটা তো এখানে। তো আমি দুইটা ভ্যালুই কিন্তু পেয়ে গেছি। তাহলে আমি জাস্ট এখন ইন্টিগ্রেশনটা করে দিই। এই যে আমি লিমিট বসাইতে পারবো, লিমিট বসাবো জিরো থেকে মাইনাস ওয়ান। এই ইন্টিগ্রেশনটা যদি করি আশা করি এই ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা এখন করি। মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন অবশ্যই মাইনাস এক্স স্কোয়ার বাই টু। জাস্ট এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন এক্স কিউব বাই থ্রি। আমার ইন্টিগ্রেশন শেষ। আমি জাস্ট লিমিটটা একটু বসাই, জিরো থেকে মাইনাস ওয়ান। আচ্ছা মাইনাস ওয়ান বসায় দিই এখানে। তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান হয়ে যাবে, তাই না? আলটিমেটলি তুমি কি পাবা? মাইনাস হাফই পাবা। ঠিক আছে, তারপর দেখো এখানেও যদি মাইনাস ওয়ান বসাও, মাইনাস ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে। তাহলে দ্বিতীয়টা হবে প্লাস ওয়ান বাই থ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আপার লিমিট বসাইছি। এবার লোয়ার লিমিট বিয়োগ করতে হবে, কিন্তু লোয়ার লিমিট যেহেতু জিরো, এখানে জিরো জিরো এগুলা বসালে এগুলা বাদ হয়ে যাবে, ওটা দরকার নাই। তাহলে দেখো তো ক্ষেত্রফলটা কত আসে লসাগু সিক্স। তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ করলে মাইনাস থ্রি প্লাস টু, তাহলে অ্যান্সারটা আসবে মাইনাস ওয়ান বাই সিক্স। দেখো তাহলে কি অ্যান্সার এটা হবে? এটা হবে না। আমি তোমাকে ফার্স্টে বলে নিছি যে ক্ষেত্রফলটা হবে অবশ্যই পজিটিভ। আনসার কিন্তু তোমার এইটাই লিখতে হবে।
ক্ষেত্রফলটা অলওয়েজ মডুলাস ভ্যালু নিতে হয়, তুমি এখানে মডুলাস দিয়ে এটাকে 1/6 লিখবা। তো এবার দেখো শর্টকাটে কিভাবে করা যায়, তুমি খেয়াল করো। শর্টকাটটা আমি তোমাকে বলি, যদি এরকম একটা পরাবৃত্ত হয়, সেটা হচ্ছে ধরো এক্স স্কোয়ার সমান 4ay, যদি একটা পরাবৃত্ত এরকম হয়, আর একটা সরল রেখা যদি হয় এরকম y সমান mx, ঠিক আছে, মূলবিন্দুগামী একটা সরল রেখা, এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, ধরো আমি ডেল দিয়ে ডিনোট করলাম ক্ষেত্রফলকে, সেটা হবে 8/3 a স্কোয়ার m কিউব। তুমি যদি এই শর্টকাট মনে রাখতে পারো, খুব ইজিলি ম্যাথ সলভ করতে পারবা। আচ্ছা, শর্টকাটটা আমি অ্যাপ্লাই করে দেখাই, তুমি খেয়াল করো। তুমি যদি এই যে এক্স স্কোয়ার সমান ওয়াই, এটাকে যদি 4ay এর সাথে কম্পেয়ার করো, তাহলে বলো তো এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা কত হবে বলো? আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি। দেওয়া ছিল এক্স স্কোয়ার সমান ওয়াই, এক্স স্কোয়ার সমান ওয়াই ছিল, তাই তো? তাহলে তুমি ওয়াই এক্স স্কোয়ার সমান এখন কি লিখতে পারবা? 1/4, তাহলে দুইটা কাটা ইন্টু ওয়াই, এইভাবে লিখতে পারো। স্ট্যান্ডার্ড ফরম্যাট হয়ে গেল 4ay। তাহলে আমি বুঝতে পারলাম যে এর ভ্যালুটা হচ্ছে আসলে কত, এর ভ্যালু হচ্ছে ধরো 1/4, এটা আমি বুঝতে পারলাম। আর এম এর ভ্যালু কত দেখো তো, এই যে দেখো। আবার ওয়াই সমান mx যদি সরলরেখা হয়, এখানে আমি দেখতেছি সরলরেখাটা হচ্ছে y ইকুয়াল টু -x, তাহলে m এর ভ্যালু অবশ্যই -1। ঠিক আছে, এটাও আমি পাইলাম। দেখো আমি ঢালটাও পেয়ে গেছি, m সমান আমি পেলাম -1। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে 8/3 a স্কোয়ার, a স্কোয়ার মানে 1/4 স্কোয়ার মানে 1/16, m কিউব মানে -1 কিউব। ঠিক আছে, আলটিমেটলি দেখো তো 1 কিউব মানে তো -1, তাহলে মাইনাস লেখো। 8 কে 16 দিয়ে যদি ভাগ করি, নিচে 2 থাকবে, 2 আর 3 যদি গুণ হয়, এখানে 2 আর এই 3 গুণ হলে 6 হবে, তাহলে নিচে হবে 6, উপরে 1। দেখছো আগের মতোই আসছে, কিন্তু যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে আমি পজিটিভ লিখবো 1/6। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই, খুব ভালোভাবেই এটা আমরা সলভ করে ফেলছি। তো এটা যদি বুঝতে পারি, এরকম আরো ম্যাথ থাকবে, তখন আমরা ডিটেলসে না করে শর্টকাটে বলে দিব। এরকম ম্যাথ আজকের ক্লাসেই হয়তো থাকবে, একটু পরেই দেখাবো, সমস্যা নাই। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, এখানে বলছে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল বের করতে। এখন তুমি একটা মজার বিষয় দেখো, ছায়া ঘেরা অংশ কিন্তু নিচেরটা, দেখছো আমি ছায়া ঘেরা অংশ বলতে কোনটা মিন করতেছি? এ দেখো, এই যে নিচের এই অংশটা হচ্ছে ছায়া ঘেরা অংশ, হ্যাঁ। তো তুমি খেয়াল করো, আলটিমেটলি এটা কিন্তু একটা ত্রিভুজ। তার মানে তোমার এত কাহিনী করার দরকার নাই, তুমি যেহেতু এটা একটা এমসিকিউ, তোমার এখানে যদিও এটা ইন্টিগ্রেশনের কনসেপ্ট, কিন্তু ইন্টিগ্রেশন অ্যাপ্লাই না করলেও হবে। তুমি জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে জানো নর্মালি, সেভাবে অ্যাপ্লাই করলেই হবে। কথা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, আমরা সবাই জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, ভূমি সাপোজ এই ধরলাম, ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। এখন কথা হচ্ছে আমি ভূমিটা জানি না অথবা উচ্চতা জানি না, শুধু আমার এটা জানলেই হবে। তো সেটা জানার জন্য তুমি খেয়াল করো, যদি তুমি এই পয়েন্টটা বের করতে পারো, মানে এটা হচ্ছে দুইটা দুইটা ছেদ বিন্দু, তাই না? তুমি যদি এই পয়েন্ট জানো এবং তুমি জানো এখানে y ইকুয়াল টু x রেখাটা, এই বিন্দুটা জানা মাত্র এখানে x এর ভ্যালু আর y এর ভ্যালু দুইটাই সেম, তার মানে তুমি x ও জানবা, মানে ভূমি জানবা, আবার উচ্চতাও তুমি জানতে পারবা। তার মানে আমার মেইন টার্গেট হচ্ছে এই বিন্দুটা বের করা। কারণ কি? কারণ এখানে x y দুইটা সেম, কারণ y ইকুয়াল টু x রেখাটা। আশা করি বুঝছো, এখন আমি জাস্ট সলভ করব। দেখো আমার দেওয়া আছে কি, দেওয়া আছে y সমান x, y সমান রুট x, তাহলে তুমি একবার লেখো y সমান x, আবার তুমি জানো y সমান রুট x, তাহলে লেখো রুট x ইকুয়াল টু x, রুট x ইকুয়াল টু x। ঠিক আছে, তাহলে তুমি এটাকে বর্গ করো, তাহলে x স্কোয়ার, সরি, বর্গ করলে কি হবে বলো তো? x হবে। রুট x এর বর্গ x ইকুয়াল টু, এখানে x এর বর্গ হচ্ছে x স্কোয়ার। তুমি x কে যদি ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি পাবা? x স্কোয়ার মাইনাস x ইকুয়াল টু 0। এটাকে সলভ কিভাবে করা যায় বলো তো? এটাকে সলভ করা যায়, দেখো একটু এইদিকে তাকাও। আমি ধরো x স্কোয়ার মাইনাস x পাইছি, x কমন নাও, তাহলে কি পাবা? x মাইনাস 1 ইকুয়াল টু 0।
তাহলে এক্স একটা ভ্যালু পাবা 0 আর একটা ভ্যালু পাবা 1, শেষ। তার মানে দেখো এক্স এর দুইটা ভ্যালু পাইছি, একটা 0, তো 0 তো অবশ্যই পয়েন্টে এখানে আছে, তার মানে এই পয়েন্টটাই হচ্ছে 1, মানে এই পয়েন্টটা হচ্ছে 1, মানে এখানে এক্স এর ভ্যালু 1, আবার ওয়াই এর ভ্যালু তো তাহলে 1 হবে। তার মানে দেখো এইটুকু ভূমি হচ্ছে 1, উচ্চতাটাও হচ্ছে 1, তাহলে ক্ষেত্রফলটা কি হবে জানো? হাফ ইন্টু ভূমি 1 ইন্টু উচ্চতা 1, আলটিমেটলি অ্যান্সার হবে হাফ। দেখছো, তুমি এত কাহিনী করার দরকার নাই, তুমি ভাবছো ক্ষেত্রফল ইন্টিগ্রেশন করা লাগবে, হ্যাঁ ইন্টিগ্রেশন দিয়ে করা যায়, কিন্তু তুমি আরো সহজ ভাবে করতে পারতেছো। তোমাকে দেখতে হবে কোশ্চেনটা কি। তো এটাও বুঝতে পারছি, আশা করি ক্ষেত্রফল নিয়ে প্রবলেম হবে না, সামনে আরো ক্ষেত্রফলের ম্যাথ থাকবে। এখন জাস্ট নর্মাল একটা ইন্টিগ্রেশন দেখো তো, এটা কিভাবে সলভ করব। তুমি একটা মজার বিষয় দেখো, ln x এর ডেরিভেটিভ 1/x, সেটা আমরা জানি। দেখো এখানে x মাইনাস 1 সেটা নিচেও আছে, মানে 1/x যে পার্টটা সেটা কাইন্ড অফ নিচে আছে। তার মানে তুমি ln x মাইনাস 1 এটাকে z ধরলে অনেক সুবিধা পাবা, কারণ সেটার ডেরিভেটিভ নিচে আছে, বুঝছো? আর যারা একটু চাগা করে এমনিতেই বুঝতে পারে এটার অ্যান্সার কি হবে, যেহেতু উপরেরটার ডেরিভেটিভ নিচে আছে বা এই ম্যাথে আছে, তার মানে অ্যান্সারটা জাস্ট এটাকে এক্স মনে করে অ্যান্সার যা হবে তাই, মানে লন এক্স স্কোয়ার বাই 2 হবে, কারণ লন এক্স, এক্স এর ডেরিভেটিভ কি এক্স স্কোয়ার বাই 2, আলটিমেটলি অ্যান্সারটা দেখে এরকম কিছু একটা হবে। তো সমস্যা নেই, আমি ডিটেলসেই করতেছি, তুমি একটু এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এই যে আমি জাস্ট জেড সমান ধরে নিলাম লন এক্স মাইনাস 1, এটা ধরলাম। তাহলে বলতো ডিজেড বাই ডিএক্স সমান কি হওয়া উচিত? অবশ্যই 1/x-1 হওয়া উচিত। আর এখানে এই যে এক্স এর, যেহেতু এটা এক্স না, এটার ডেরিভেটিভ করতে হবে, এক্স এর ডেরিভেটিভ 1 আর 1 এর ডেরিভেটিভ 0, তাকে কোনো ইফেক্ট নাই যেহেতু 1 পাচ্ছি। আলটিমেটলি তুমি খেয়াল করো তোমার ডিজেড সমান কি হবে, ডিজেড সমান হবে 1/x-1 ডিএক্স, এটাই হবে। এখন জাস্ট একটু লিমিটটাও চেঞ্জ করো, দেখো আমি লিমিটটা চেঞ্জ করে দেখাই। লিমিটটা একটু চেঞ্জ করবো, তাই তো? এখানে ধরো এক্স এর ভ্যালু নিলাম, দেখো এখানে রাখলাম আমি এক্স, আর এখানে রাখবো জেড। ঠিক আছে, এক্স এর ভ্যালু হচ্ছে এখানে 2 এবং 3, তাহলে তুমি বসাও এক্স এর ভ্যালু 2 এবং 3, তাহলে দেখো জেড এর ভ্যালু কত আসে। তুমি খেয়াল করো তো, এখানে যদি এক্স এর ভ্যালু 2 বসাও, তাহলে 2 মাইনাস 1 মানে লন 1 পাবা। লন 1 মানে কত জানো? লন 1 মানে কিন্তু 0, খেয়াল রাখো। আবার এক্স এর ভ্যালু যদি তুমি 3 বসাও, তাহলে 3 মাইনাস 1 মানে লন 2 পাবা, তাহলে এখানে লন 2 বসায় দাও, লন 2। হ্যাঁ, দেখো লিমিট চেঞ্জ করে ফেলছি। তাহলে দেখো এবার আমি ম্যাথটা একটু সলভ করার ট্রাই করি। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন 2 থেকে 3, আমি সেটা না লিখে, আচ্ছা লিখি 2 থেকে 3, উপরে ছিল লন x মাইনাস 1, নিচে ছিল x মাইনাস 1 ডিএক্স। ভ্যালুগুলো একটু বসায় দেই, লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে লন 2, উপরে লন x মাইনাস 1 কে z ধরছিলাম, আর এই যে dx বাই x মাইনাস 1, ঠিক আছে, এই যে dx বাই x মাইনাস 1 এটা মানে dz, তাহলে তুমি লিখে দাও dz। নিচে কিছু লিখতে হবে না, তাহলে এটা বাদ দিয়ে দেই, হ্যাঁ এটা বাদ, এটা প্রয়োজন নাই। তাহলে z এর ইন্টিগ্রেশন, দেখছো আমি তোমাকে ফার্স্টে বলছি জাস্ট x এর ইন্টিগ্রেশন হবে, বা z এর ইন্টিগ্রেশন অবশ্যই কি হবে, z স্কয়ার বাই 2, সেটা আমরা জানি। তো এটাই অ্যান্সার। এখন ম্যাথটা তো আর জেড এ ছিল না, ম্যাথ ছিল এক্স এ, তাহলে ভ্যালু গুলো একটু রিপ্লেস করে দিই। তাহলে দেখো তো, হাফ বাহিরে রাখলাম, জেড এর ভ্যালু কত, লন এক্স মাইনাস 1, তাহলে তোমাকে লিখতে হবে লন, আচ্ছা সরি এটা না, যেহেতু আমি লিমিট চেঞ্জ করছি লিমিটটা বসায় দিলেও হবে, ঠিক আছে, রিপ্লেস করার প্রয়োজন নাই, জেড স্কোয়ার বাই 2 হইছে, আমি তো লিমিট বসাচ্ছি না, বসায় দেই। লিমিটটা কিভাবে বসাবো, এই যে এখানে বসায় দিই, 0 থেকে লন 2, তাহলে লন 2 যদি বসাই জেড এর জায়গায়, তাহলে লন 2 হোল স্কয়ার হবে, আর নিচে 2 থাকবে,
আর জিরো এটা বসানোর দরকার নাই, কারণ জেড এর মান জিরো বসালে তো জিরো হয়ে যাবে, এটাই অ্যান্সার। তো আমি তোমাকে বলছিলাম যে অ্যান্সার এরকমই হবে। আশা করি এটাও বুঝছো। এটা যদি বুঝি তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও। এটা খুবই সুন্দর একটা কোশ্চেন। মানে এটা একদমই শর্টকাটে করে ফেলা যায়। আহ, তুমি জাস্ট একটু দেখো, আমরা কিন্তু এরকম একটা ইন্টিগ্রেশন জানি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা সামনে থাকবে ই টু দি পাওয়ার এক্স থাকবে, আর এখানে হচ্ছে একটা ফাংশন থাকবে, যেই কোনো একটা ফাংশন, আর সাথে যদি সেই ফাংশনটার ডেরিভেটিভ থাকে, যদি এরকম ইন্টিগ্রেশন করতে বলে, জাস্ট এটার অ্যান্সার হবে কি জানো? ই টু দি পাওয়ার এক্স হবে, আর এই যে ফাংশনটা সেটা গুণ করে দিলেই হবে। এটাই অ্যান্সার। বুঝছো? এই টেকনিকটাই আমি এখন অ্যাপ্লাই করব। এটা খুবই চমৎকার একটা টেকনিক। দেখো তুমি খেয়াল করো, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, ওকে, এটাই থাকা উচিত। এখানে একটা ফাংশন থাকা উচিত, ওকে, আছে। এই যে ফাংশনটা হচ্ছে সাইন থ্রি এক্স। এখন তুমি তো দেখো তো সাইন থ্রি এক্স এর ডেরিভেটিভ কি? ধরো সাইন থ্রি এক্স, সেটার ডেরিভেটিভ আমরা জানি, সেটার ডেরিভেটিভ হচ্ছে কস থ্রি এক্স। আবার যেহেতু এটা এক্স না, এটা থ্রি এক্স, তার ডেরিভেটিভ কত? থ্রি। থ্রি তাহলে তুমি বসায় দাও গুণ করে। এখন তুমি খেয়াল করো, কস কে তো বিপরীত ভাবে সেক লেখা যায়, তাই না? তাহলে তুমি এটাকে থ্রি বাই সেক থ্রি এক্স ও লিখতে পারো, কারণ কজ এর বিপরীত সেক। তাহলে তুমি খেয়াল করো, এখানে যে সাইন থ্রি এক্স আছে তার ডেরিভেটিভটাও কিন্তু দেওয়া আছে। দেখছো, এটাই কিন্তু ডেরিভেটিভ, সাইন থ্রি এক্স এর ডেরিভেটিভ। তাহলে বলো তো অ্যান্সারটা কি লিখবো? অবশ্যই ই টু দি পাওয়ার এক্স লিখবো আর ফাংশনটা গুণ করে দিব। ঠিক আছে, এই যে দেখো, অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স সাইন থ্রি এক্স, এটাই অ্যান্সার। দেখছো একদম কত সিম্পল একটা ম্যাথ, এটাই পরীক্ষায় আসছে। তো এরকম দেখো আরেকটা দেওয়া আছে, তুমি যদি আগেরটা পারো, এটা তোমাকে এইচডব্লিউ দিয়ে দিলাম, এটা তোমার অবশ্যই পারা উচিত। এটা তুমি সলভ করে আমার গ্রুপে আপলোড করে দিবা। দেখো আমি আচ্ছা বলে দিই, এইচডব্লিউ করে দিই। দেখো এটা ই টু দি পাওয়ার এক্স আছে, এখানে এক্স আছে, আবার এক্স এর ডেরিভেটিভ ওয়ানও দেওয়া আছে, দেখছো? তাহলে অ্যান্সারটা কি হওয়া উচিত? তুমি নিজের চেষ্টা করো, এটা আমি কিছু বললাম না। আচ্ছা এইদিকে তাকাও, এই ম্যাথটাও সুন্দর হওয়ার কথা। জাস্ট হাবিজাবি কিছু দিছে, দিয়ে বলছে ক্ষেত্রফল বের করো। তোমার কাজ হচ্ছে তুমি একটু চিত্র আঁকা ট্রাই করো। চিত্র আঁকা খুব জটিল কিছু না, তুমি চিত্রকে কঠিন মনে করো না, চিত্র সহজ। এখানে খেয়াল করো, y ইকুয়াল টু ফাইভ এক্স, মানে y ইকুয়াল টু mx এর মতো মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। তাহলে তুমি মূল বিন্দুগামী এবং ঢালের মান হচ্ছে ফাইভ, তাহলে একটা মূল বিন্দুগামী সরলরেখা হয়তো এরকম হতে পারে। এই যে দেখছো, ঠিক আছে, আমি ধরে নিলাম সরলরেখাটা এটা, এটা ধরলাম, ঠিক আছে। এখন এটা y ইকুয়াল টু ফাইভ এক্স। আবার দেখো বলছে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ কোনটা বলো তো? এক্স অক্ষ হচ্ছে এটা, যেদিকে তাকাও এটা হচ্ছে এক্স অক্ষ। তো এটা আমি পেয়ে গেলাম। আবার কি বলছে? এক্স ইকুয়াল টু ফোর, এক্স এর ভ্যালু ফোর, সাপোজ ওয়ান টু থ্রি ফোর এখানে হইতে পারে। তাহলে এইখানে একটা রেখা আঁকো, যে ফোর বরাবর, সাপোজ এখানে একটা রেখা তৈরি হয়েছে। তা আলটিমেটলি আমার কাছে কি চাইছে বাবা তো? আমার কাছে আসলে এই ক্ষেত্রফলটা চাইছে, এই যে তিনটা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল হয়, বুঝছো? এখানে যে ক্ষেত্রফল তৈরি হয়েছে এটা চাইছে। তাহলে আলটিমেটলি এটা তো একটা ত্রিভুজ, আর ত্রিভুজ হলে ভূমি ইন্টু উচ্চতা লাগে না, হাফ ইন্টু ভূমি। অলরেডি আমি ভূমি জানি, এটা ফোর, এটা দেওয়া আছে ফোর। এখন জাস্ট উচ্চতাটা লাগবে। তুমি খেয়াল করো, এই পয়েন্টে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে ফোর, তাহলে তুমি কিন্তু এখানে ওয়াই এর ভ্যালুটা পাবা। কিভাবে পাবা? এই যে রেখাটা জানি, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স, এখানে এক্স এর ভ্যালু তুমি ফাইভ বসায় দাও, তাহলে ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স। আবার আমি জানি এখানে এক্স এর ভ্যালু ফোর, তাহলে ফোর বসাইলে ওয়াই সমান টোয়েন্টি পাবা। তাই এই বিন্দুটা হবে আসলে কত জানো? ফোর কমা টোয়েন্টি, বুঝছো? এখন তুমি বলতে পারো যে এই বিন্দু বসায় আমি কিভাবে এই বিন্দু পাইছি। অ্যাকচুয়ালি তুমি দেখো, এই রেখাটা আর এই রেখাটা এখানে ছেদ করছে, এই জন্যই বসাইতে পারছি। তো যাই হোক, আমি কিন্তু উচ্চতা পেয়ে গেছি, এই যে উচ্চতা টোয়েন্টি, এই যে ওয়াই এর ভ্যালু হইতে উচ্চতা, তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে ফোর, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে টোয়েন্টি। এগুলা কিন্তু তোমাদের সিক্স সেভেন এর ম্যাথ, খেয়াল করছো? ভুল করে ইন্টিগ্রেশনে দিয়ে দিছে। দুই চার কে কাটলে টু, টু ইন্টু টোয়েন্টি মানে চল্লিশ, এটাই অ্যান্সার। আশা করি এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। দেখো তো এই কোশ্চেনটা, এটা নিয়ে অনেকের প্রবলেম হয়। আমি তোমাকে বলছিলাম
নিচে যদি 1 প্লাস এক্স থাকে মানে যেই পাওয়ার এক্স এর পাওয়ার 1 উপরেও 1, তাহলে তুমি সব সময় চেষ্টা করবা উপরও সেম কিছু বানানোর চেষ্টা করবা। দেখো আমি সেটাই করি। এখানে হচ্ছে ইন্টিগ্রেশনটা 0 থেকে 1, উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে 1 প্লাস এক্স ডিএক্স। তো এখন দেখো কাজটা করি, 0 থেকে 1, নিচে 1 প্লাস এক্স না, আমি উপরে লিখবো 1 প্লাস এক্স। সেম বানায় ফেলছি, কিন্তু দেখো এখানে জাস্ট এক্স ছিল, 1 ছিল না, তাহলে 1টা বিয়োগ করো ডিএক্স। আশা করি এটা নিয়ে প্রবলেম নাই। কাজটা করি, 0 থেকে 1, এখন তুমি দেখো এটা আর এটা ভাগ করলে কি 1 হয়ে যাবে না? সেম জিনিস তো, এই জন্য 1 লিখলাম, মাইনাস 1 বাই 1 প্লাস এক্স। আশা করি এটা বুঝছো। জাস্ট একটু ভেঙে লিখছি, এটার জন্য 1 লিখছি আর এটার জন্য 1 বাই 1 প্লাস এক্স এটা লিখছি। এটার ইন্টিগ্রেশনটা এখন আমরা পারি, কিভাবে করবো বলো? এটার ইন্টিগ্রেশন, 1 এর ইন্টিগ্রেশন হবে এক্স, তাহলে লেখো ইন্টিগ্রেশন করে ফেলি, 1 এর ইন্টিগ্রেশন লিখলাম এক্স, তারপর 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন হবে লন এক্স, তাই না? তাহলে লেখো লন 1 প্লাস এক্স। শেষ। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। লিমিটটা বসায় দাও, লিমিট কত? 0 থেকে 1। তাহলে 1 বসালে এক্স এর ভ্যালু এখানে 1 মাইনাস, এখানে 1 বসালে 1 প্লাস 1 মানে 2, তাহলে লেখো মাইনাস লন 2। এটাই অ্যান্সার হবে, 0 বসানোর দরকার নাই, 0 বসালে এটাও 0, এখানে 0 বসালে লন 1 হয়, লন 1 মানে তো 0। তো 1 মাইনাস লন 2 কোথায় আছে? এই যে ক নাম্বার, তাহলে এটাই অ্যান্সার। যেটা বুঝতে পারলাম। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, দেখে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে কিন্তু মোটেও ভয়ঙ্কর না। তুমি জাস্ট একটু টেকনিক্যালি কাজ করবা। আমরা ধরো এই যে tan x এর ডেরিভেটিভ কি জানি বলো তো? আমরা সবাই জানি tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, বুঝছো? তাহলে তুমি যেমনিই হোক চেষ্টা করবা উপরে sec স্কয়ার x নিয়ে আসার জন্য, এবং সেটা পসিবল। আমরা জানি কি বলতো? আমরা একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1। তাহলে বলতো শুধু sec স্কয়ার x সমান কি হবে? লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার x, এটা আমি লিখতেই পারি। তার মানে দেখো এই যে ইন্টিগ্রেশনটা, এটা কি ছিল? উপরে ছিল 1 প্লাস tan স্কয়ার x, সেই জায়গায় আমি লিখে দিব জাস্ট sec স্কয়ার x, বুঝছো? এটা লিখে দিলাম। আর নিচে কি হবে? 1 মাইনাস tan স্কয়ার x, যা আছে সেটাই রাখলাম dx। দেখছো ইজি হয়ে গেছে না এখন? এখন কেন ইজি হয়েছে? আমি জানি যে আমি যদি এটাকে z ধরি 1 প্লাস tan x, সেটার ডেরিভেটিভ আমি উপরে পাবো, বুঝছো? এটা আমি পেয়ে যাব। এবং এটা উপরেরটা ডেরিভেটিভ যেহেতু নিচে আছে, সেক্ষেত্রে আমি বুঝতে পারি যে কি হবে এটার অ্যান্সার। মানে দেখা যায় sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x, তাই না? যাই হোক, এটা তুমি এইভাবে নাও বুঝতে পারো, তার চেয়ে বরং ডিটেলসে করো। ধরো আমি z সমান ধরলাম 1 মাইনাস tan x, তাহলে বলো dz সমান কি হবে? 1 এর ডেরিভেটিভ 0, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, তাহলে মাইনাস sec স্কয়ার x হবে dx। আশা করি এটা বুঝছো। তাহলে দেখো নিচে যেটাকে z ধরছিলাম, ঠিক আছে, এই যে এটাকে আমি z ধরছিলাম না, তাহলে তুমি নিচে লিখবা z স্কয়ার, আর উপরে sec স্কয়ার x dx, জাস্ট এই অংশটাকে মাইনাস এই পাশে পাঠালে মাইনাস dz হবে। তুমি এখানে dz দাও, মাইনাসটা বাহিরেও দিতে পারো, এই যে বাহিরে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে 1 বাই জেড স্কয়ারের ইন্টিগ্রেশন আশা করি তোমরা জানো, 1 বাই জেড স্কয়ার সমান হচ্ছে মাইনাস 1 বাই জেড হবে। আর বাহিরে যেহেতু অলরেডি একটা মাইনাস আছে, তাহলে পজিটিভলি তুমি 1 বাই জেড লিখতে পারো, ঠিক আছে? প্লাস সি, এটাই অ্যান্সার। এখন জেড মানে কি? জেড মানে হচ্ছে 1 মাইনাস tan x, তাহলে অ্যান্সার হবে 1 বাই 1 মাইনাস tan x, এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। চলো আমরা পরের ম্যাথে যাই। এরকম ম্যাথ তো আমরা আগেই করছি, তাই না? কিন্তু এখানে আবার লিমিট আছে। যাই হোক, সমস্যা নেই, এটা সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশনের মতো হবে। তুমি একটু সাজায় লেখো, দেখো এখানে লিখলাম 0 থেকে 2, উপরে হচ্ছে dx, নিচে যেটা আছে তুমি এক্স স্কোয়ার কে পজিটিভলি লেখার ট্রাই করবে, আমি সেটাই করলাম। ধরো এক্স স্কোয়ার লিখলাম পজিটিভ, আবার এই যে 4x, সেটাকে লেখো তাহলে নেগেটিভ,
ঠিক আছে 4x। দেখো যেহেতু আমি উল্টা লিখছি, এক্স কে লিখছি পজিটিভ, এক্স স্কোয়ার কে 4x লিখছি নেগেটিভ, তাকে বাহিরে একটা মাইনাস দিয়ে গুণ করো, তাহলে ঠিক হয়ে গেল। এখন তুমি যদি এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে চাও, তাহলে তোমাকে এক্সটা এখানে +4 করা উচিত, তা না হলে এটা মিলাইতে পারবা না। ঠিক আছে, এখন তুমি এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবা। তো তুমি খেয়াল করো এখানে এই যে -4, এটা কিন্তু তুমি এক্সট্রা লিখছো বাহির থেকে, এটা কিন্তু ম্যাথে ছিলই না, তাইলে তুমি এখানে 4 যোগ করে দাও, এখন কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। তাহলে দেখো আমি একটা সলভ করি, 0 থেকে 2, নিচে হবে √4, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, মাইনাস এটাকে লিখতে পারো x-2 হোল স্কোয়ার dx। দেখছো কি সুন্দরভাবে হয়ে গেছে, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা সবাই এই ইন্টিগ্রেশন জানি, ইন্টিগ্রেশন dx বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স এক্স বাই এ। ওটার মতোই মেলানোর চেষ্টা করতেছি, দেখো এটার ইন্টিগ্রেশন লিখবো সাইন ইনভার্স এক্স, এক্স মানে হচ্ছে x-2 ডিভাইডেড বাই এ। অনেকে বলতে পারো যে ভাই এক্স মানে যদি x-2 হয়, এটার তো ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ করতে হবে, করলে কি পাবা, এক্স এর ডেরিভেটিভ 1 পাবা, আর 2 এর জন্য 0। যেহেতু জাস্ট 1 পাচ্ছ, সেই ক্ষেত্রে এটার কোনো ইফেক্ট পড়বে না, এজন্য আমি কিছুই করি নাই, যেভাবে আছে রেখে দিছি, জাস্ট লিমিটটা বসায় দেই 0 থেকে 2। দেখো এখানে যদি 2 বসাই, তাহলে 2 - 2 মানে 0 হয়ে যাবে, আপার লিমিট তাহলে 0 হইল, মাইনাস লোয়ার লিমিট বসাও, লোয়ার লিমিট যদি 0 বসাও, 0 - 2 তাহলে -2 ডিভাইডেড বাই 2, তাহলে -1 পাবা। সাইন ইনভার্স -1 এর মান কত বলো, সাইন ইনভার্স -1 সমান -π/2, তাহলে তুমি -π/2 লিখে দাও, আলটিমেটলি মাইনাস মাইনাস প্লাস করলে কি হবে π/2, এটাই অ্যান্সার। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই, এটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। দেখি পরের ম্যাথে চলে যাই। দেখো ক্ষেত্রফল বের করা, তোমাকে আমি শর্টকাট বলছিলাম, কিন্তু আগের শর্টকাটটা কিন্তু উল্টা ছিল। আগে ছিল ফাংশনটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান, দেখো আগে আমি তোমাকে যে শর্টকাট বলছিলাম আবার লিখে দিচ্ছি, সেটা ছিল ওয়াই সমান এক্স স্কোয়ার, বা ওয়াই সমান বলছি যে তোমাকে এরকম বলছি যে একটা ফাংশন এরকম থাকবে। আগেরটা বলছিলাম যে এক্স স্কোয়ার সমান 4ay, এরকম থাকবে 4ay, ঠিক আছে, আর y ইকুয়াল টু mx থাকবে। এরকম দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে 8/3 a স্কোয়ার m কিউব। কিন্তু এটা কিন্তু উল্টা, তুমি খেয়াল করো এখানে কিন্তু এটা ধরো এক্স স্কোয়ার সমান 4ay, কিন্তু এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4ax, এটা কিন্তু উল্টা। দেখো এটারও আমি তোমাকে শর্টকাটে লিখে দিব, সমস্যা নাই। এখানে তুমি লিখবা ফাংশনটা যদি এরকম হয় ওয়াই স্কোয়ার সমান 4ax আর y ইকুয়াল টু mx, এরকম দুইটা রেখা দ্বারা যদি আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলে, তখন ক্ষেত্রফলটা হবে এরকম। শর্টকাটে ওগুলা লিখে রাখো, বুঝছো, 8/3, আগেরটার উল্টা হবে, এখানে a স্কোয়ার লিখবা, ইটস ওকে, কিন্তু ঢালটা চেঞ্জ হয়ে যাবে, ঢাল m কিউব না হয়ে এখন একটু ডিফারেন্স হবে, জাস্ট 1/m কিউব হবে। তুমি যদি এই শর্টকাট অ্যাপ্লাই করো, দেখো ম্যাথ খুব সুন্দরভাবে সলভ হবে। যেমন আমি এটাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এখানে ফাংশনটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান 4x, মানে 4 ইন্টু 1 ইন্টু এক্স, এটা লিখতে পারো। আবার দেওয়া আছে y সমান x, বুঝছো, তাহলে তুমি দেখো এখানে এর ভ্যালু 1, আবার ঢালের ভ্যালু 1, তাহলে সব 1 বসায় দিলে দেখো তো অ্যান্সার কি হয়, 8/3 এর ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার 1/1 কিউব, 1 কিউব মানে তো 1, আলটিমেটলি জাস্ট 8/3 থাকে। এটাই কিন্তু শর্টকাটে অ্যান্সার চলে আসছে। আর ডিটেলসে তোমার এমসিকিউতে ডিটেলস করার দরকার নাই, ইন্টিগ্রেশন কইরো, এখানে তোমাকে পয়েন্টও দিয়ে দিছে 4 তাই না, তাই তুমি এই যে এইভাবে ইন্টিগ্রেশন করতে পারো, এই যে ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে 4 মানে এতটুকু, ঠিক আছে, 0 থেকে 4। আফার ফাংশন কোনটা, এই যে এটা উপরে আছে, এই ফাংশনটার নাম হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4x। তাহলে ওয়াই সমান কত, ওয়াই সমান হচ্ছে 4 কে রুট করলে 2, এক্স কে রুট করলে √x, 2√x, এটা আপার ফাংশন, মাইনাস লোয়ার ফাংশন, লোয়ার ফাংশন কোনটা, এটা y ইকুয়াল টু x, লেখো x। জাস্ট এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে দেখো, অ্যান্সার দেখবে 8/3 আসবে। এটা তোমাকে এইচডব্লিউ দিলাম, এটা তুমি আমার
গ্রুপে সলভ করে দিবা, ঠিক আছে? আমি চেক করব। আচ্ছা, আমি পরের ম্যাথে চলে যাই। দেখো এটার দিকে একটু তাকাও। এখানে হচ্ছে নিচে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আছে, উপরে ই টু দি পাওয়ার এক্স। একটা মজার বিষয় দেখো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এটার ডেরিভেটিভ কিন্তু ই টু দি পাওয়ার এক্স হবে। তার মানে নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে, ডিরেক্টলি আছে। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ওয়ান এর ডেরিভেটিভ ওয়ান, জিরো। আলটিমেটলি পুরাটার ডেরিভেটিভ উপরে আছে। তাইলে এটা কাইন্ড অফ ইন্টিগ্রেশনটা হচ্ছে ওয়ান বাই জেড এর ইন্টিগ্রেশন হবে, বুঝছো? ওয়ান বাই জেড এর ইন্টিগ্রেশন কি লন জেড না? বুঝছো? এটার অ্যান্সার কিন্তু হবে লন জেড। জেড মানে কোনটা? ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স। আশা করি এগুলা বুঝো, আমি একটু শর্টে করে ফেললাম আর কি। আর জাস্ট এখানে লিমিট বসাইতে হবে 0 থেকে 1। তো এখানে যদি 1 বসাও তাহলে কি হবে? 1 বসাইলে তো ই হবে, জাস্ট ই টু দি পাওয়ার 1 মানে ই। তাহলে অ্যান্সার হবে লন 1 প্লাস ই। আর 0 বসাইলে ই টু দি পাওয়ার 0 মানে কত? 0 বসাইলে ই টু দি পাওয়ার 0 মানে 1, তখন পাবা লন 2। তাহলে মাইনাস লন 2, এটাও লিখতে হবে। তাহলে অ্যান্সার এই যে দেখো এরকম একটা আছে। তো এটাও আমরা বুঝতে পারছি। এটা বুঝলে দেখো তো এই ম্যাথটা কি খুব কঠিন কিছু যে ভয় পেয়ে যাচ্ছ? এটা কি খুব কঠিন? এটা আরো বেশি সহজ। দেখো আগেরটার মতোই, এখানে সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ উপরে আছে, তার মানে এটার ইন্টিগ্রেশন আগেরটার মতো ওয়ান বাই জেড এর ইন্টিগ্রেশন হবে। ওয়ান বাই জেড এর ইন্টিগ্রেশন লন জেড, লন জেড। জেড মানে তো নিচেরটা সাইন এক্স, তাহলে লন সাইন এক্স লিখলেই হবে। তুমি যেই পরিমাণ ভয় পাচ্ছ আসলে ওরকম কিছুই না। দেখো এটাই অ্যান্সার। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও। তুমি যে পরিমাণ ভয় পাচ্ছ এটা মোটেও কোনো ভয়ঙ্কর কোশ্চেন না। জাস্ট একটু সবগুলা চেক করবা, অত জটিল কিছু না। দেখো একটা ফাংশন দিয়ে দিছে, দিয়ে এটার ডেরিভেটিভ এটা কিনা জানতে চাইছে। তো দেখো ফাংশনটা ধরো y সমান দেওয়া আছে ln 2x। ln 2x এর ln x এর ডেরিভেটিভ 1 বাই x, তাহলে দেখো 1 বাই 2x। 2x এর ডেরিভেটিভ কত? 2। তাহলে 2 দিয়ে যদি গুণ করো, 2 2 কাইটা 1 বাই x থাকে, তাহলে এটা ঠিকই আছে। এক নাম্বারটা ঠিক লিখছে, হ্যাঁ। এরপরে দেখো দ্বিতীয়টা নিয়ে বেশি ভয় পায় যে এটার ইন্টিগ্রেশন বিশাল কিছু। ঠিক আছে, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন মিলে একটা কোশ্চেন করছে। তো অনেকে ভয় পাচ্ছে যে এটা বিশাল ইন্টিগ্রেশন করতে অনেক সময় লাগবে। কিন্তু আমি তোমাকে অনেকবার বলছি তুমি ln x এর ইন্টিগ্রেশনটা মুখস্থ রাখো, বুঝছো? ln x এর ইন্টিগ্রেশন হচ্ছে x ln x মাইনাস x। এটাই এখন আমি অ্যাপ্লাই করব। দেখো এখানে ফাংশনটা হচ্ছে ln 2x, তাহলে সেটার ইন্টিগ্রেশন করি। এইদিকে দেখো ln 2x dx, তাহলে আমি লিখবো কি x, x মানে 2x, তাহলে লিখবো 2x ln 2x মাইনাস x, না লেখা লিখবো 2x। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। কিন্তু তুমি একটা ব্যাপার খেয়াল করো, এখানে 2x আর x না, x এর 2x এর ডেরিভেটিভ করতে হবে। 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2, সেই 2 দিয়ে ইন্টিগ্রেশনে ভাগ করতে হয়, দেখছো? তাহলে বলতো অ্যান্সার কি হবে? দেখো 2 2 কাইটা দিলাম, তাহলে জাস্ট কি থাকবে? x ln 2x। আবার দেখো 2 2 কাইটা দিলাম, মাইনাস এক্স প্লাস সি। এরকমই তো হয়েছে, তাই না অ্যান্সারটা? এই যে দেখো তুমি যদি এক্স কমন নাও, ঠিক আছে, এক্স বাহিরে রাখলে কি হবে? ln 2x, আর এটা 1 হয়ে যাবে এক্স বাহিরে রাখলে। এটাই অ্যান্সার। দেখছো এটা কিন্তু ঠিক লেখছে। অনেকে বলতে পারো যে ভাই 2 দিয়ে কেন এটারে ভাগ করলাম না, এই কোশ্চেন কইরো না, বুঝছো? দেখো এখানে এটা কিন্তু একটা রাশি গুণ আকারে আছে না, 2 দিয়ে এখানে ভাগ করছি, এটাকে আর ভাগ করার সুযোগ নাই। কিন্তু এটা আলাদা ছিল, এই জন্য ভাগ করতে পারছি আবার। যাই হোক, 3 নাম্বারটা কি? এই যে ইন্টিগ্রেশন, এটা তো ঠিকই আছে, জাস্ট এখানে লিমিটটা বসায় দিব। দেখো লিমিট কত বসাবো? দেখো ইন্টিগ্রেশন আমার করা আছে, আমি ইন্টিগ্রেশন জানি। ইন্টিগ্রেশনটা হচ্ছে x ln 2x, ln 2x মাইনাস x হবে, তাই না? এই যে 1 x টা আমি গুণ করে দিলাম। তো এটাই ইন্টিগ্রেশন, আমি জাস্ট হচ্ছে লিমিটটা বসাবো। তাহলে এখানে হচ্ছে আপার লোয়ার লিমিট 1, আপার লিমিট হচ্ছে হাফ। এখন তুমি একটা মজার বিষয় দেখো, হাফ যদি এখানে বসাই, 2 ইন্টু হাফ মানে কত? 1 না? x এর জায়গায় হাফ বসালে 2 আর হাফ গুণ হয়ে 1 হবে, আর ln 1 এর ভ্যালু হচ্ছে 0, তাই এটা বাদ হয়ে যাবে। জাস্ট এই যে মাইনাস হাফ এটা থাকবে, তাহলে লিখি মাইনাস হাফ। এটা আপার লিমিট। মাইনাস, এবার লোয়ার লিমিট বসাও।
লোয়ার লিমিট বসাইলে এখানে x এর ভ্যালু 1 বসাইলে ln 2 পাবা, তাহলে লেখো ln 2 মাইনাস, আবার এখানে তো x এর ভ্যালু তুমি 1 বসাবা, তাই তো? এই যে 1 বসাইলাম, এটা লোয়ার লিমিটটা বিয়োগ করে দিব। এখন তুমি দেখো, তাহলে এই যে মাইনাস ln 2 এটা হবে, তাহলে লেখো মাইনাস ln 2। আর তুমি দেখো এই যে মাইনাস ওয়ান এটা কিন্তু প্লাস ওয়ান, সেই প্লাস ওয়ান থেকে হাফ বিয়োগ দিলে কত থাকবে? পজিটিভ হাফ থাকবে, হাফ। তাহলে অ্যান্সার কোনটা হয় বলো তো? এটা কিন্তু ঠিকই আছে, তার মানে অ্যান্সার 1 2 3 তিনোটাই হবে। আশা করি এটাও বুঝতে পারছো, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আরো কিছু সুন্দর সুন্দর ম্যাথ আছে, এগুলো আমরা সলভ করব। তার আগে আজকের দিনের শেষ ম্যাথ আমি এটা ধরে নিচ্ছি। আচ্ছা, এটা আজকের দিনের শেষ ম্যাথ, জাস্ট একটা ক্ষেত্রফল বের করা, বাকিগুলো আমরা পরের ক্লাসে করব। এই ক্ষেত্রফলটা আমি ডিটেলসে করব না, শর্টকাটে করে দিব। শর্টকাটটা কি? এই ফাংশনটা হচ্ছে কোন টাইপের ফাংশন বলো তো? এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 4ay টাইপের একটা ফাংশন, আর সরলরেখাটা y ইকুয়াল টু mx। এখন তুমি খেয়াল করো, এখানে হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার সমান y ছিল, এক্স স্কোয়ার সমান যদি y হয় তুমি এটাকে লিখতে পারো 4 × 1/4 y। আদর্শ ফরম্যাটে নিয়ে গেলাম, আমি এখান থেকে বুঝতে পারি যে এর ভ্যালু 1/4, আর y ইকুয়াল টু x মানে m এর ভ্যালু 1। শর্টকাটে এরিয়া কি হবে? 8/3 a স্কোয়ার m কিউব, তাই না? তাই 8/3 a স্কোয়ার মানে কত? 1/16। আর m কিউবের ভ্যালু কত হবে বলো তো? m কিউবের ভ্যালু হবে অবশ্য 1 কিউব মানে 1, আলটিমেটলি 8 বাই কত আসে? 48। 8 দিয়ে সবাইকে কাটলে 1/6, এটাই অ্যান্সার। দেখো এটা শর্টকাটে আমি করে ফেলছি, ডিটেলসও তুমি চাইলে করতে পারো, এরকম ম্যাথ করে দিছি। তো এটা আমাদের আজকের দিনের শেষ ম্যাথ। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর এমসিকিউ সলভ করব। তো আজকে এখানেই থাকুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।